শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকালবেলা উঠে খুবই ভালো ছিলাম, মানে ভালো ছিলাম বলতে সূর্য মানে ওয়েদারের কথা বলছি। সকাল 6:45 নাগাদ ছাদে গেছি, তখন 5:30টাতে উঠেছি, ফ্রেশ ট্রেশে ফুল টুল তুলে ছাদে গেছি। এত বড় আকারের সূর্য, আমি বাবা এত সকালে এত সূর্য মানে আলো কি ভালো লাগলো। সূর্য প্রণামও করে আসলাম। তারপর যে এরকম মানে হবে কেউ ভাবতেই পারি। তোমাদের দাদাভাইদের তখন খেতে দিয়েছি, মেয়েকে দাদাকে, মানে কি বৃষ্টি কি বলবো, মুষলধারে বৃষ্টি কাকে বলে, রীতিমতো রাস্তায় সব জল না কি জমে গেছে। তারপর তো বৃষ্টিটা একটু কমলো, তোমাদের দাদাভাই বেরোলো, তার কিছুক্ষণ বাদে মেয়ে বেরোলো। এখন সব জলে সাঁতার কেটে কেটে যেতে হচ্ছে। কী অবস্থা বলো তো, সব কাঁচা কাঁচা জামা কাপড় পরে মানে ওই রকম রোদে যে ওরকম বৃষ্টি। এই যে তারপরে আবার একটু হালকা মতো রোদ টোদ উঠলো, আমি সমস্ত কাজ টাজ কমপ্লিট করলাম। কাঁচা হলো, কেচে টেচে আমি ভাবলাম যে হাতেই কাজ না, একটু ড্রায়ার করে দেখছি রোদ আবার একটু সূর্য উঠেছে। তাই যাই ছাদে দিয়ে আসি। ছাদে দিয়ে এসেই এখন দেখতে গেলাম, দেখে আবার মেঘলা করে গেছে, মানে আবার আসবে। এখন ঠাকুরের বাসন টাসন মাজবো, এখন ছাদ ভর্তি জামা কাপড়। চলো আর দেরি করবো না, পুজোটা দিয়ে আসি। আর আমার শরীরটা খুব খারাপ, যেন তো কী বলবো, সারা রাত ঘুমোতে পারিনি, প্রচণ্ড বাতে যন্ত্রণা আর মাথা ব্যথা। আজকে একটু মাথায় তেল দিলাম, এত মাথা ব্যথা করছে কি বলবো। আর প্রচণ্ড গা হাত পা সব মানে এত ব্যথা, মারাত্মক মানে ব্যথা, কি বলবো, খুব কষ্ট হয়েছে কালকে রাতে, ঘুমোতেই পারিনি ঠিক মতো। চানটা করলাম তো একটু ভালো লাগছে। চলো তাহলে সঙ্গে থাকো, পুজো দিতে যাই। দেখো বন্ধুরা, ছাদ ভর্তি দিয়ে গেলাম, আবার বৃষ্টি আসবে, কি জ্বালা তো। দেখো সারা ছাদ ভর্তি আকাশ দেখেছি, সব ছাদে দিয়ে গেলাম। এদিকেও আছে, দেখো গোলাপ ফুটেছে। আর ফুটতে দেয়, এখানেও করি আছে, ওখানেও ফুটেছে, এখানেও হলুদটা ফুটেছিল। দেখো আকাশের অবস্থা, আবার মনে ঢালবে। চলো বাবা তাড়াতাড়ি পুজোটা করে নিই। এই দেখো বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেল। আজকে গাছেও বেশ জবা ফুল ফুটেছে, আবার ওই বাজার থেকে গাঁদা ফুল, বাবারই কটা গাঁদা ফুল দিয়েছে, তাও খুব একটা ভালো না। এই যে 2-1 4টে কড়ি ছিল জবা ফুলে, সেটা ফুটেছে, ছোটো ছোটো কড়ি তো ফুটেছে। আর বাজিগুলো দেখো সব এখানেও দিয়েছি, বড় বড় দোপাটি ফুল। এত বৃষ্টি হলো সকালে, সব ঝরে পড়ে গেল। আমি কয়েকটা গাছ থেকে আবার পেরে নিয়ে আসলাম। এই ঘটে লক্ষ্মীর ঘট পেতে আজকে বৃহস্পতিবারের পুজো। পুজোটা হয়ে গেলে যে আমার কি ভালো লাগে কি বলবো। পুজো দিয়ে নিচে নেমে আগে একটু কড়া করে দুধ চা খেলাম, যেন তো ভীষণ মাথাটা যন্ত্রণা, তো রাত্রে ঘুম হয়নি ঠিক মতো। তারপরে দেখো টিফিনও করে নিয়েছি, রান্নাও বসিয়ে দিয়েছি। দেখতে পেলে ভাত ডাল সেদ্ধ হচ্ছে, পাঁপড় ভেজে নিয়েছি অনেকগুলো। এবার একটু মানে ছোলা আর মটর ডাল দিয়ে বেটেছি, তো করবো হলো কোপ্তাকারিগুলো, দুটো ডালের সাথে খাওয়ার জন্য বড়া করে নিলাম। আর এদিকে গোল গোল করে আলু ভেজে নিলাম। আর এদিকে দেখো কোপ্তাগুলো সব রেডি, তৈরি করা হয়ে গেছে। কাঁচকলার কোপ্তাকারি করব, একটা ভালো তো তরকারি করতেই হবে। আর এদিকে একটু আমের চাটনি করে দিলাম, চাটনিটা করে রাখলাম বেশি, কালকে লাগবে। কালকে তোমাদের দাদাভাই বাড়ি থাকবে, ও তো দুপুরবেলা মানে চাটনি হলে ভালো লাগে। তারপরে দেখো ডাল তো সেদ্ধ হয়ে গেছে, সোমবার দিয়ে দিলাম, রাঁধুনি সোমবার, তেজপাতা শুকনো লঙ্কা আর একটু টমেটো দিয়েছিলাম, ধনেপাতা। ভীষণ ভালো লাগে এই মুসুরির ডালটা খেতে। তোমাদেরকে বলি বৃহস্পতিবারে সাপ্তাহিক নিরামিষ, তাই মুসুরি ডাল মিশিয়েই করি। তারপরে দেখো এদিকে দেখো কোপ্তাকারি করবো, একটু বেশি করে আলু দিয়ে করি, কারণ পরের দিনে একটু সুবিধা হয় আমার, একটু টিফিনের তরকারিটা থাকলে সুবিধা হয়। কত আর করা যায় বলো সকালে। তারপরে দেখো সাদা জিরে তেজপাতা সোমবার ফোড়নে দিয়েছিলাম, আলুগুলো সুন্দর করে ভেজে নিলাম। আর এবারে একটু, আর আমরা একটু আলু একটু ভালোই বাসি খেতে, সত্যি কথা বলতে কি। তারপরে দেখো এই আদা বাটা জিরে বাটা নুন হলুদ যেরকম চলতি মশলা দিই, একটু টমেটো কেচাপ একটু টমেটো দিয়েছিলাম। আর 2-1টা চিনির দানা তো দিতেই হবে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এবার এখন কোপ্তাগুলো দেবো না, একটু আলুটা সেদ্ধ হয়ে যাবে তারপরে দেবো, নাহলে তো আবার ভেঙে যাবে। এই দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, কোপ্তা দিয়ে দিয়েছি, একটু গরম মশলা ঘি দিয়ে দিয়েছি। খুব ভালো হয়েছিল কোপ্তাটা খেতে, দেখো তোমরা দেখে বলো কীরকম হয়েছে। একটা কোপ্তাও কিন্তু ভাঙিনি, জানো তো। দেখো সব রান্না বান্না হয়ে গেছে, মানে খুব বড় বৃষ্টি হয়ে গেল, সকাল থেকে বৃষ্টি, আর ভালো লাগছে না। এখানে এই বাসন টাসন দিলাম, একদম সকালে কত বড় সূর্য দেখেছি, তারপরে যে এরকম বৃষ্টি হবে ভাবতেই পারিনি। দেখো বন্ধুরা, বৃহস্পতিবারে নিরামিষ থালি নিয়ে বসে গেলাম। রয়েছে গোল গোল আলু ভাজা, মটর ডালের পকোড়া,
আর ডাল রাঁধুনি সোমবার দিয়ে, আর ধনে পাতা টমেটো দিয়ে। এটা হচ্ছে কাঁচকলার কোপ্তা কারি, আমের চাটনি, পাঁপড়, দই। তাহলে এখন খেয়ে নিই। এই দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা চাটা তো খাওয়া হয়ে গেছে, নিয়ে আজকে অনেক দেরি করে এসেছে। তখনই ওর সঙ্গে কথা বলতে বলতে চা করছি, মানে খাচ্ছিলাম, আর ভিডিও অন করিনি। তারপরে দেখো একটু মুড়ি গরম করে নিলাম কড়াতে। মুড়িগুলো না, মুড়ির নতুনই প্যাকেট কাটা, কেমন নীতি নীতি আছে, মানে বর্ষাকালে না দোকানে ছিল। আর আর আমার না ওই একটু নীতি গেলে আমার ওই মুড়ি খেতে ইচ্ছা করে না। একটু কড়াতে নেড়ে চেড়ে নিলে গরম করলে খেতে আমার খুব ভালো লাগে। রাসের তেল চানাচুর টানাচুর দিয়ে একটু মেখে নিলাম। সেটা তোমাদেরকে বলেছি না, খুবই খারাপ সত্যি, খুবই। আবার মানে এত বুঝতে পারছি না কেন এত পা ব্যথা করছে, হাঁটু ব্যথা, পা ব্যথা, মানে আর বা হাতটা প্রচণ্ড ব্যথা। পা ব্যথা আর হাঁটু ব্যথাটাই মেন হচ্ছে, কষ্ট হচ্ছে প্রচণ্ড। এখন তো ঘরে ঘরে দেখছি জ্বর হচ্ছে, তো ওইটাই। আর মাথা ব্যথা কাকে বলে রাত্রিবেলা, মাথা ব্যথাটা একটু কম আছে। মাথায় যে একটু তেল দিয়েছি, ওই জন্য চুলটাকে গুটিয়ে রেখেছি। একটু তেল দিয়ে ভালো করে নিজে নিজে করে মাসাজ করে তারপরে স্নান টান করলাম, দুবার তো হয়ে গেল। আর আমার তো আর কি বলবো। চলো মুড়ি খেতে খেতেই আলাম, ভিডিওটা তো শেষ করা হয়নি, তা শেষ করতে হবে। মুড়ি খেতে খেতে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো। যদি ভালো লেগে থাকে একটু লাইক দিয়ে দেখা শুরু করবে। আর যারা বন্ধু আমার আছো তারা তো থাকবেই। আর যারা নতুন এসছো আমার চ্যানেলে, প্লিজ তারা একটু নিজের মনে করে একটু সাবস্ক্রাইব করে যেও। টাটা।